ওনার ভোট দিতে ওকে উনি ঠিক করতেছি কিনা এটা চেক করবে আগে আপনারা করবেন বুঝলাম ওকে তো উনি এখানে একটা অঙ্ক ওকে 8a স্কয়ার b লেখা আছে 8a স্কয়ার b এর সাথে গুণ হবে মাইনাস 2b স্কয়ার মাইনাস 2b স্কয়ার তো এটা গুণ হবে আগে কি সাইন আগে কি গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর 8 দুগুণা 16 16 লিখলাম এরপরে দেখেন কি হইছে a স্কয়ার a স্কয়ারের সাথে পাওয়ার যোগ বিয়োগ হতে পারে এরকম কোনো বেস আছে এরকম কোনো সিম্বল আছে নাই a স্কয়ারের জায়গায় বসে গেছে ঠিক আছে হইছে এরপরে দেখেন b স্কয়ারের সাথে গুণ হবে কি আমাদের b স্কয়ারের সাথে গুণ হবে কি আমাদের b তাহলে কি হবে বলেন কি হবে b ইনটু b স্কয়ার কত b ইনটু b স্কয়ার কত হয় বলেন আপনি জানেন b স্কয়ার হ্যাঁ তো b ইনটু b স্কয়ার কত b হ্যাঁ বলেন না কেন আমি শিখাইছি এটার মধ্যে কনফিডেন্স নাই উনি একটা লিখছে এটার জন্য যা করে বসে তো b ইনটু b স্কয়ার কত হয় যেখানে আছে একটা 1 তাহলে 1 আর 2 যোগ হয়ে কি হবে b টু দি পাওয়ার 3 বা b3 ওকে ঠিক আছে বুঝতে পারছেন আপনারা বলছেন দুই একসাথে হবে বেস ও বেস সেম না হলেও পাশাপাশি তো আমি লিখতে পারবো সমস্যা আছে পাশাপাশি লিখতে কোনো সমস্যা আছে ও উনি এর দিকে সাথে আপনার রিয়াল আছে বিষয়টা একটা বিষয় খেয়াল করুন এটা একটা বিষয় ক্লিয়ার আছে আমি যখন গুণের চিহ্নগুলো বোঝাচ্ছিলাম ওই সময় কি বলেছিলাম পাশাপাশি লেখাও একটা গুণ এই টার্মটা আসলে কি এই টার্মটা আসলে হলো 8 গুণ a স্কয়ার গুণ b গুণ মাইনাস 2 গুণ b স্কয়ার বুঝতে পারছেন কিনা আসলে সবগুলার সাথে কিসে আছে গুণে আছে সবগুলোর সাথে গুণে আছে ঠিক আছে তো যদি ওইটার বেস সেম থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে বেস সেম না থাকলে পাশাপাশি বসে থাকবে গুণ হবে না ঠিক আছে না ক্লিয়ার এই বিষয়টা ওকে আবার বুঝাচ্ছি 2ab ইনটু 3ac কত হবে 2ab ইনটু 3ac যেহেতু সবগুলোর সাথে আলাদাভাবে গুণ তো 2 গুণ 3 6 a গুণ a ইজ ইকুয়াল টু a স্কয়ার b গুণ c ইজ ইকুয়াল টু b বুঝতে পারছেন এখন সবগুলোর সাথে আলাদাভাবে গুণ আছে ঠিক আছে না তো এখানে বেস সেম থাকলে কাজটা কি হবে বেস সেম থাকলে কি হবে পাওয়ারটা যোগ বিয়োগ হবে আর গুণ তো আলাদাভাবে হবে কারণ কি সবগুলো তো আলাদা হবে ঠিক আছে না সবগুলো কি আলাদা হবে এই বিষয়টা ক্লিয়ার আগের বলছিলাম এটা যোগ বিয়োগের মধ্যে ওইটা যেটা আগেরটা হলো যোগ বিয়োগের নিয়মটা হলো হুবহু হওয়া লাগবে শর্ত ঠিক আছে যোগ বিয়োগে বেস সেম না থাকলে কোনো কাজই করা যাবে না বেস সেম পাওয়ার সেম দুটো একসাথে না থাকলে কোনো কাজই করা যাবে ওকে এ আর বি এটা কি আলাদা বেস হ্যাঁ এটা আলাদা বেস এই যে আলাদা বেস x y আলাদা বেস ঠিক আছে আপনি আসেন
আপনি করেন হলো 5, ঠিক আছে? আমাদের ওই লিস্টের 5 আছে কি দেখেন তো, 12 -12 abx abx স্কয়ার, এটার সাথে গুণ দিয়েছে কি গুণ, 10 b টু দি পাওয়ার 3 x y z। সবাই এটা খাতায় করেন, খাতায় করেন, একটু এদিকে আসে তাহলে হবে। ওকে, খাতায় করেন সবাই। আপনি যদি এটা না করেন খাতায়, আপনি কখনোই হবে না। অঙ্ক করার নিয়ম হলো সেটা আপনাকে নিজ হাতে করতে হবে, নিজ হাতে করতে হবে। এটা কোনো লেকচার না, ঠিক আছে? যে আপনি শুনলেন আপনি খুব জ্ঞানী হয়ে গেলেন। হ্যাঁ, শুনলেই জ্ঞানী হওয়া যায় না, শুনলেই জ্ঞানী হওয়া যায় না। ওকে, সবাই খাতায় করেন এটা। যদি কারো না হয় সে বলবেন যে হয় নাই, যদি কারো হয় সে বলবেন যে হয়েছে, ঠিক আছে? এই করছেন, করেন 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 করেন, কুইক করেন, ঠিক আছে? আমাকে একটু বুঝাই দেন কীভাবে করছেন। প্রথমে সাইন গুণ, হ্যাঁ মাইনাস, সুন্দর। এরপরে 12 আর 10-এ 120, ওকে। এরপরে এর সাথে আর কিছু নাই, এ আছে, হ্যাঁ। বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার 3, ঠিক আছে। ওয়াই জেড। কে বলছে আপনারা বীজগণিত পারেন না? ইজি না? বলেন, বীজগণিত সহজ, একদম সহজ। যান বসুন, আরেকজন সামনে আসেন। কে আসবেন? নিজ ইচ্ছায় আসেন, আরেকজন নিজ ইচ্ছায় আসেন। ওকে, আপনি করেন 9 নাম্বারটা করেন, এখানে 9 নাম্বারটা করেন, 9। করেন, আপনি খাতায় করেন, খাতায় করেন। করতে পারতেছেন না? দেখা যায় না? ওনাকে একটু সাহায্য করেন, ঠিক আছে? শেখ, ওনাকে একটু সাহায্য করেন দেখার জন্য। হ্যাঁ, করেন। এদিকে আসেন, হয় নাই, হ্যাঁ খেয়াল করেন, এখানে দাঁড়ান। তো আগের অঙ্কগুলোর সাথে এটার কি পার্থক্য সবাই একটু খেয়াল করেন তো। আগের অঙ্কগুলোর মধ্যে এটার পার্থক্য হলো আগের প্রথম টার্ম খালি ছিল, দ্বিতীয় টার্মও খালি ছিল, বাট এইটার মধ্যে কী হয়েছে, প্রথম টার্মে এটার সাথে একটা ব্যঞ্জা লাগানো আছে, একটা যোগ আছে, একটা যোগ আছে, ঠিক আছে? এইটা করার নিয়ম একটু আলাদা, এটা করার নিয়ম একটু আলাদা। কীরকম আলাদা খেয়াল করেন তো। আমরা যখন পাটিগণিতে গুণ করতাম কিভাবে করতাম, ধরেন 65 × 5, 5 দিয়ে আগে এটাকে গুণ করতাম, হ্যাঁ। 5 × 5 = 25, ক্যারি থাকে 2, আর 5 6 আর 32। একবার এটা দিয়ে এটাকে গুণ, একবার এটা দিয়ে এটাকে গুণ, এই তো সেম এই জিনিসটাই আমরা এখানে ফলো করব, ঠিক আছে?
একবার এইটা দিয়ে এইটাকে গুণ, ঠিক আছে, ঠিক আছে, আর একবার এটা দিয়ে এইটাকে গুণ হবে, ঠিক আছে। তাহলে কি হবে দেখেন, খেয়াল করেন, 5xy ইন্টু 2x কত হবে, 10x²y। এটার সাথে এটার কাজ শেষ। এখন কি চিহ্ন, প্লাস চিহ্ন বসলো, ওকে। এরপরে কি হবে, এটার সাথে এটা গুণ, তাহলে হলো 15xy²। এই দুটার মধ্যে কি যোগ বিয়োগ যায়, যোগ বিয়োগ যায়, যোগ বিয়োগ যায় না, কারণ পাওয়ার ডিফারেন্ট, বেসও ডিফারেন্ট, যোগ বিয়োগ যাবে না, এটাই আনসার। বুঝতে পারছেন? এখন আপনি 10 করেন। হ্যাঁ, বুঝাচ্ছি, ঠিক আছে। 2 আর 3 প্রথম যোগ করে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে যোগ করা যাবে না, প্রথমে এদের মধ্যে তো যোগ হয় না, হয় যোগ, এই দুইটার মধ্যে যোগ হয় কোনো না, সংখ্যা যোগ হবে না। মানে যোগ বিয়োগের ক্ষেত্রে এটা একটু কঠিন, যে বেস সেম পাওয়ার সেম না হলে আপনি কিছুই করতে পারবেন না। গুণের ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল, যে বেস যদি সেম নাও হয় আপনি হয়তো সহগটা গুণ করে দিলেন, ঠিক আছে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে বেস সেম পাওয়ার সেম না হলে আপনি কিছুই করতে পারবেন না, ঠিক আছে। এখন এইটাকে আমরা কি করছি, এই টার্মটাকে এইটার মধ্যে একবার দিছি গুণ, এরপরে প্লাস চিহ্ন, এরপর আবার এটার মধ্যে গুণ, ঠিক আছে। 5xy ইন্টু 2x ইজ ইকুয়াল টু 10x²y। এরপরে হলো এই প্লাস চিহ্নটা এখানে আসছে, এরপরে এটার সাথে এটার গুণ, 15xy², ঠিক আছে। এখন 10 নাম্বারটা আপনি করেন, আশা করি আপনি এখন পারবেন, ঠিক আছে। 10 10 সবাই করেন, 10, 9-এর পরে 10। 10 নাম্বারটা করলে এরপরে আমরা ভাগে যাব, আমি আজকে দুপুরের দিকে চলে যাব, তো কালকে শুক্রবার, আপনাদের সবার জন্য আমি কিছু গুণ আর কিছু ভাগ দিয়ে যাব, ওকে। এগুলো অবশ্যই আপনারা করে ফেলবেন, যে আমাকে কালকে মক দিয়েছিলেন সে আমাকে মক দিবেন, আমি একটা লিস্ট দিয়ে দেবো ভাগের, ভাগটা আমরা এখন শিখবো, ওকে। আপনারা সেই অনুযায়ী গুণ আর ভাগ করে নিয়ে আসবেন, ওকে। গুণ আর ভাগ যদি হয়ে যায় না, এরপর থেকে আমরা মূল বই শুরু করতে পারবো, মোটামুটি সমস্যা হবে না, হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন যে অঙ্কগুলো করতেছি এগুলো কি 6 7 এর এটা 8, হ্যাঁ 6 7 8-এর অঙ্ক, কারণ ওগুলা না করলে তো আপনি করতে পারবেন না, খুব বুঝবেন না অন্যগুলা কীভাবে হচ্ছে না। এই যে বইটা ওটা হলো 8-এর বই, হ্যাঁ, এই যে স্ক্রিনশটটা নাও এটা 8-এর বই। সবাই করেন খাতায়। করতেছেন হজরত, শেষ করা। কে বলবে যে এটা হয়েছে কি হয় নাই, আপনি বলেন হয়েছে কি না, ওনারটা হয়েছে কি না বলেন। বসেন। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না বলেন, কেন হবে না বলেন, পাওয়ার তো সেম নাই, ঠিক আছে, যান, হয়েছে, ঠিক আছে, সুন্দর মতো হয়েছে তো, হ্যাঁ পাওয়ারগুলো সেম আছে, x⁴ আছে ওখানে, বা ওই দেখেন কতগুলা চেঞ্জ, এখানে x⁴ এক জায়গায়, আবার y², এটার সাথে আবার কি
এক্স টু দি পাওয়ার 3 বা এক্স কিউব আছে ওই পাশে ওয়াই কিউব আছে। এই পাশেও যদি এগুলা সব 3 থাকতো তাহলে যোগ বিয়োগ হইতো না, এখন যোগ বিয়োগ হবে না। বসেন। তো আমরা গুণ এই পর্যন্ত শেষ করতেছি। আপনাদের যে লিস্টটা আছে ওই লিস্টের 1 থেকে 24 দুইবার করে করবেন। এটা SW শনিবারে আমি নিব, ঠিক আছে? যাই হোক SWটা কমপ্লিট করবেন, ওকে? ঠিক আছে। এখন আমরা শিখবো ভাগ। আমরা এখন কি শিখবো? ভাগ, ঠিক আছে? ভাগ শেখার আগে একটা আইডিয়া একটু ক্লিয়ার করি, ঠিক আছে? এই যে একটা দাগ, ঠিক আছে? এই দাগের উপরের যে অংশগুলো থাকে সেটাকে বলা হয়, কি বলা হয় বলেন? লব। আর নিচে হলো হর। এটা আসলে ভাগ বোঝায়। এই দাগটা আসলে কি বোঝায়? ভাগ বোঝায়। ক্লিয়ার করেন। আমরা যে বীজগণিতে কাটিগণিতে শিখতেছিলাম যে 6 ভাগ 6, ঠিক আছে? এই জিনিসটাই হলো এভাবেও লেখা যায় 6/6, ঠিক আছে? অথবা এভাবেও লেখা যায় 6/6। তাহলে ভাগ চিহ্নকে এই 3 ভাবে লেখা যায়। ভাগ চিহ্নটা আমরা গুণ চিহ্ন শিখলাম না, প্রায় 8-10 ভাবে লেখা যায়। ভাগ চিহ্নটা এইভাবেও লেখা যায়, ঠিক আছে? 66 ভাগ চিহ্ন 6 এইভাবে লিখলেও এটা ভাগ। 66/6 এটাও এটা ভাগ বীজগণিতে, ঠিক আছে? আবার 66 বলে, এটাকে কি বলে? 6 এটাও কি ভাগ। এই 3টা জিনিস আগে লেখেন। আর এই দাগের উপরের অংশটাকে বলা হয় লব, আর নিচের অংশটাকে বলা হয় হর। নিচের অংশটাকে বলা হয় হর, ওকে? এই 4টা জিনিস আগে লেখেন, আমি সামনে আগাবো, ঠিক আছে? হ্যাঁ, সাধারণ ভাগ কিভাবে হয়? বীজগণিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আজীবন খেয়াল রাখবেন। দুধের স্বর থাকে উপরে, আর বীজগণিতে বা ভগ্নাংশে হর থাকে নিচে। এটা আজীবন খেয়াল রাখবেন, ঠিক আছে? ওকে, এটুক সবাই লিখছেন? এটুক সবাই লিখছেন? ওকে, এবার আসেন। যদি আমাদের কাছে এরকম থাকে এক্স 2 না, ধরেন এখানে আছে 6 এক্স টু দি পাওয়ার 3 ভাগ 2x²। এটাকে এভাবে লেখা যায় 6 x² ভাগ 2x², ঠিক আছে? আপনি যেইভাবেই লেখেন না কেন, আমাদের সূত্র কি বলতেছে? বেস সেম হওয়ার পর সহগটা গুণভাগ হবে আর পাওয়ারটা যোগ বিয়োগ হবে না? এখন তো আর যোগ হবে না, গুণেই না যোগ হইলো, ভাগে এসে কি হবে? বিয়োগ হবে। দেখেন এই বিষয়টা দেখেন তো। 6/2 সহগগুলো আলাদাভাবে হবে ভাগ। 6/2 6 যায় 3 বার। কয়বার? 3 বার। নিচে আছে x², উপরে আছে x³। নিচে আছে x² উপরে আছে x³। তার মানে কি হবে? x 3 - 2। বুঝতে পারছেন? পাওয়ারটা এখন কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। কি হবে? 3x। বুঝতে পারছেন? এইভাবেও যদি চান করতে, হ্যাঁ হ্যাঁ, এখানেও যদি চান করতে আপনি এইভাবেও করতে পারবেন যে 6/2 3 আর হলো 3 - 2 হলো 1। ক্লিয়ার? লেখেন এই দুটো জিনিস লেখেন। এরপর আমরা একটু সামনের দিকে আগাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গ্রুপে একটা মেসেজ দিয়েছি, দেখেন সবার যার যার তথ্যগুলো আমার আইডি দেন এখনই। হ্যাঁ, এখনই দেন।
শেষ করে ফেলেন, হ্যাঁ? ওদের কাজটা শেষ করে আমাদের বলেন, তারপর শুরু করি। ভাবটা যদি আমি আপনাদেরকে দেখাই দেই, আপনারা আজকে কালকে কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, হ্যাঁ? আমাদের একটু রেড করে যাবে, হ্যাঁ? ভাগ যদি এর মধ্যে হয়ে যায়, প্র্যাকটিস করে একদম ঠিক হয়ে যায়, তাহলে অনেক আগে ভাগ এর আগে চালু ক্লাস 6, 7, 8 ঠিক আছে? 3 বছরে বিভিন্নভাবে কি শেখায়? গুণ ভাগ করা শেখায়, যোগ বিয়োগ গুণ ভাগ করা। 6 যোগ বিয়োগ শেখায়, 7 এর গুণটা শেখায়, ভালো আছে। ভাগ শেখায়, এটাই যোগ শুরু যায়। গুণ ভাগ শেখায়, গুণ ভাগ শেখানো অনেক জিনিস। আমার সূত্র দিলে এখন আগে উপরেরটা থেকে নিচেটা, একটা থেকে নিচেটা, এখানে আছে x টু দি পাওয়ার, এখানে আছে x টু দি পাওয়ার, x বলে লেখা লাগে।
সপ্তাহ শেষ করতে থাকে তাহলে অঙ্ক যদি কারো শেষ হয়ে থাকে আপনি আসেন সবাই একটু খেয়াল করেন উনি ফোনে আলাপ করতেছে তো করুন আপনি এখানে এক নম্বরটা এক নম্বর ভাগটা না এটা তুলতে হবে আর এটা তুলতে হবে হাত চিহ্ন দিয়ে এরকম লাইন অথবা 45 কি হবে 45 ভাগ 9 কত হয় আসলাম টোটাল ওকে আর a to the power 4 minus a square কত হয় স্কয়ার কত হয় বলে স্কয়ার ঠিক না স্কয়ার তিনবার চার ঠিক আছে আমার সাহেবরা না আমি একবার ক্লাস শেষ করব